আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। আজকে বিএনপি রাজনীতি এখনো চালিয়ে যাচ্ছেন, গণতন্ত্রের গতি ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কবে ওনারা সাকসেস হবেন আল্লাহ ভালো জানে, কিন্তু বিএনপি চলমান রেখেছে আন্দোলন, কূটনৈতিক বিভিন্নভাবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার 11:30টায় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সাহারা কুকের সঙ্গে বৈঠক করেন। বৈঠকটি 11:30টা থেকে 1টা পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা আলোচনা হয়। সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, থ্যাংক ইউ। তো আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হলো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, এই 3জন ব্রিটিশ হাই কমিশনার কুকের সাথে আলোচনা করে। আলোচনার বিষয়বস্তু এটাই, সেটা হলো গত নির্বাচনের বিষয় প্লাস বর্তমানে রাজনীতির পরিস্থিতি এবং সরকারের বিভিন্ন দিকগুলা নিয়ে আলোচনা হয়েছে। তো বিএনপি আসলে ওরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওদের কাছে তো কূটনৈতিক বিভিন্ন গণমাধ্যম বিভিন্নভাবে কর্মসূচি দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকার যদি শিথিল বা সুযোগ না দেয় তাহলে তারা আন্দোলন করেও দেখেছে। এখন বাকিটা আল্লাহ ভালো জানে, গণতন্ত্র গতি ওরা ফিরিয়ে আনতে পারে কিনা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রশাসন সরকারের পক্ষে সবসময় থাকে, শুধু যে আওয়ামী লীগ সরকার থাকলেই তাদের পক্ষে থাকে তা না, বিএনপি থাকলেও থাকে। এরশাদ সাহেব যখন ছিলেন তখনও পুলিশ প্রশাসন বলতে সব প্রশাসনে পক্ষে থাকে। যখন বিভিন্নভাবে কূটনৈতিকভাবে বিভিন্ন আন্দোলন সংগ্রাম যখন তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ হয়ে যায় তখন প্রশাসনও বিরোধী দলকে সাপোর্ট করতে থাকে। কিন্তু প্রায় 15 বছরের মতো হয়ে গেল একতরফা আওয়ামী লীগ সরকারকেই প্রশাসন সাপোর্ট দিয়ে যাচ্ছে, কারণ তারা এমনভাবে সিস্টেম করে নিয়েছে সেটা খুবই শক্তভাবে। এবং প্রতিবেশী দেশ ভারত অবশ্যই সম্পূর্ণভাবে তাদেরকে গাইডলাইন বলেন, সুযোগ সুবিধা বলেন, সব কিছু দিয়ে রেখেছে। বিএনপি নেতা বিশেষ করে তারেক রহমান ইংল্যান্ডে থাকেন, খালেদা জিয়া মোটামুটি দেশে থাকলেও উনি অসুস্থ। সব মিলিয়ে বিএনপির আন্দোলনগুলো যদিও আরও আগেই আন্দোলনটা সফল হতো, কিন্তু বিএনপির ওরকম মাপের ভূমিকা নিয়ে শক্তভাবে আন্দোলনটা চালাতে পারে নাই। বিধায় বর্তমান এই সরকার টিকে আছে এবং প্রশাসনও দেখতেছে বিকল্প নেই। যদি ভালো বিকল্প পেত তাহলে হয়তো বা প্রশাসনও পক্ষপাতিত্ব করত। সব মিলিয়ে বিএনপি এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। হয়তোবা তারা একসময় না একসময় সফল হবেই, কারণ একবার না পারিলে দেখো শতবার। তো সারা কুকের সাথে কথা বলে যদি কোনো পজিটিভ কিছু করতে পারে। এদিকে পিটার হাস উনি তো অনেক তোড়জোড় করছে ভারতের কাছে গিয়ে, উনি ঠান্ডা হয়ে গেছে। তো বর্তমান সরকার এখন তাদেরও সুযোগ আছে, তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ যদি করতে পারে এবং দেশের অর্থনৈতিক যদি পুনরায় সেম জায়গায় নিয়ে আসতে পারে এবং যেগুলো দুর্নীতি
হয়েছে বিভিন্ন শেয়ারের মার্কেট বলেন, ব্যাংক বলেন, বিভিন্ন, এটা যদি ওনারা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে তাদের জন্য পজিটিভ। তারা হয়তোবা ওই যে 41 সাল বলেছিল, 41 সাল পর্যন্ত হয়তোবা থাকতে পারবেন। কিন্তু এখন দেশের যে পরিস্থিতি, দ্রব্যমূল্য সব মিলিয়ে সরকার যে কোনো মুহূর্তেই পতন হতে পারে। তো সরকারের উচিত সঠিকভাবে পরিচালনা করা, আর বিএনপিরও উচিত সঠিকভাবে আন্দোলন কিভাবে করা যায়, কিভাবে করলে আন্দোলন সফল হবে। আর বিএনপি সবচেয়ে, আমি ব্যক্তিগতভাবে মনে করি ভুল, তারা প্রশাসনের লোকের সাথেও বসার দরকার। নির্বাচনের আগে যদি ওরা প্রশাসনের লোকের সাথে বসতে পারত, সাংবাদিকের সাথে বসতে পারত, তাদেরকে বলতো যে আপনারা, আমরা নির্বাচনে যাব, আপনারা যদি পূর্ণাঙ্গ আমাদেরকে শেল্টার দেন, তাহলে হতো কি, যে বিএনপির অনেক অনেক সমর্থক আছে, তাহলে প্রশাসন যদি নীরব ভূমিকা পালন করত, বিএনপি নির্বাচনে আসলে অবশ্যই চাঙ্গা হয়ে যেত এবং জয় হওয়ার সম্ভাবনাই 80% ছিল। কারণ যার যার থানায়, যার যার ইউনিয়নে সেই ক্ষমতাসীন, প্রশাসন যতই বলো শক্তি দিয়ে তখন পারত না। তো বিএনপি এখন যেই উদ্যোগ নিচ্ছে সেটাও এখন সঠিক আছে, আস্তে আস্তে চালিয়ে যায়। যদি আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করে আবার পুনরায় নির্বাচন হয়, তাহলে সরকার বেকায়দায় পড়বে এবং বিএনপি নিশ্চিত জয়লাভ করবে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় বাঙালি এরকমই করে, কোনো সরকার খারাপ হলে ওই সরকারকে সাপোর্ট করে না, পরবর্তী সরকার আবার যদি খারাপ করে ওই সরকার আবার আওয়ামী লীগকে ভোট দেয়, এইভাবে চলে। তো দেখা যাক মির্জা ফখরুল সাহেব আলোচনা করছে কি হয়। তো বন্ধুরা ভালো থাকেন, আসসালামু আলাইকুম। Subscribe with share and like. Press the bell icon. Thank you.